গুড ইভিনিং বন্ধুরা। 8ই এপ্রিল, বিকেল 5:30। দেখুন, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। জানি না এই বৃষ্টি কার কার কাছে, মানে কার কার শহরে হচ্ছে বা কার কার জায়গায় হচ্ছে। আমাদের এখানে তো মুষলধারে বৃষ্টি হচ্ছে আর দারুণ লাগছেও। রাস্তার এদিক থেকে এদিক ঝমঝম ঝমঝম করে বৃষ্টি। এই দেখুন, ওরা হাওয়া দিচ্ছে। এই লাইটের আলোর কাছে বোঝা যাচ্ছে কিরম দমকা হাওয়া দিচ্ছে। এই দেখুন, চলুন, অনেকক্ষণ বৃষ্টির সাথে ছিলাম। আসলে অনেক দিন পর, এতটা গরমের পর এত বৃষ্টি দেখে যে কি ভালো লাগছিল, তাই অনেকটাই ক্যাপচার করেছি। আর এই বৃষ্টি দেখে সত্যিই বলতে ইচ্ছা হচ্ছে, বরিশো ধরা মাঝে শান্তিরও বাড়ি। যা গরম পড়েছে তার মাঝে এই বৃষ্টির ধারা সত্যি আমাদেরকে আলাদা শান্তি দিল, তাই না বলুন? এরপর পরের দিন সকালে ছাদে গেলাম, দেখলাম সেই আমার একটি সবজি বাগানের লাউ ধরে আছে। এবার একটু একটু বুড়োও হয়ে যাচ্ছে জানেন, সেই জন্য তাকে তুলে নিতে হবে আর জমিয়ে বানাতে হবে লাউ চিংড়ি। আর এদিকে জেট প্ল্যান্টটাও আস্তে আস্তে দেখছি রোদেতে পাতাগুলো ছোট ছোট হয়ে গেছে, তাই ওরও একটু যত্ন দরকার। তাই ওকে আবার কাটছাট করে একটা ভালো টবে বসিয়ে রেডি করলাম। অ্যাডেনিয়ামেরও তাই অবস্থা হয়েছে জানেন, ফুলগুলো ছোট ছোট হয়ে গেছে, পাতাও নেই সেরকম। আগে যে একটা বেশ ফুলে ফুলে ভরে থাকতো, এখন ফোটে তবে কম কম, হয়তো প্রচণ্ড রোদের জন্যও হতে পারে। যাই হোক, ছাদের পর্ব সেরে নিলাম। ফুল গাছ, জেট প্ল্যান্ট, লাউ যা ছিল টুকটাক আপনাদের সাথে শেয়ারও করলাম। আরেকটা যেটা ফুল, এই যে ভুঁই চাপা, আমরা বলি ভুঁই চাপা, এটাও খুব সুন্দর কালারটা হয়েছে। সেই সবে সবে দুটো তিনটে ফুটেছে, তো দেখলাম একটা তুলে রাখি, তাই তাকেও তুলে নিলাম। এরপর চলে এলাম, এবার একটু কষ্ট করে আপনাদের ওপরে উঠতে হবে। আগের দিন তো নিচের তলার রং শেয়ার করেছি, আজকে ওপরের ঘর পরিষ্কার থেকে নেক্সট ভিডিওয়ে রং পর্যন্ত। তো পরিষ্কার করতে হবে, দুটো ঘরের দুটো এসি খুলতে হবে, কেননা ওই পোর্শনটা যদি রং না করি তাহলে ওটা ফাঁকাই থেকে যাবে। তো ঘরের যা অবস্থা হয়েছে সেটা তো তাকানো যাচ্ছে না। এসি আবার এই দোতলা থেকে যাচ্ছে, 3তলায় একটা ঘর আছে, সেই ঘরে আপাতত শিফট করা হচ্ছে, ওটা স্টাডি রুম। স্টাডি রুমের রং কমপ্লিট হয়েছে, পরে দেখাচ্ছি আপনাদের। তো এই মুহূর্তে ডাইনিংয়ের অবস্থা দেখুন, এটাই ডাইনিং, এটাই ড্রয়িং, এটাই স্টাডি, এটাই মানে সব কিচেন, এটাই বেডরুম বলতে পারেন। মানে যেখানে যা আছে সব এনে এখানে জড়ো করা হয়েছে। দেয়ালের পিকচার খুলে রাখা হয়েছে, ঘড়ি খুলে রাখা হয়েছে, বইপত্র রাখা হয়েছে, টেবিলে কড়াই রাখা হয়েছে, জলের বোতল রাখা হয়েছে, ল্যাপটপ রাখা হয়েছে, সমস্ত কিছু। আমার ডাইনিংটা যথেষ্ট বড়, সেই জন্য সবাই এখানেই যত গোলমাল করেছে এক জায়গায়। বিছানার অবস্থা দেখুন। তো কিছু করার নেই, ঘরের রং মানে সত্যি একটা বিশাল পরিশ্রম। আবার বসবাসযোগ্য ঘরের রং মানে তো আরোই গেল, একতলায় থেকে দোতলা করো, দোতলায় থেকে একতলায় করো। এই চাপটা যাদের ঘরে রং হয়েছে তারা কিন্তু জানেন। তো চলুন দেখি আর কি হয়েছে। আর ওই যে বললাম স্টাডিটা কমপ্লিট হয়ে গেছে, কিছুটা কমপ্লিট হয়েছে, 80% হয়ে গেছে, 20% বাকি আছে। তো আমার মেয়ে বলল, মা তোমার কষ্টটা আমি কমিয়ে দিয়ে যাই, যেহেতু ও 15 দিন অন্তর অন্তর বাড়ি আসে কর্মস্থল থেকে, সেহেতু ও যখনই আসে ওর কাজই হচ্ছে মাকে হেল্প করে দিয়ে যাওয়া। তো সেই জন্য বললো, চলো মা আমি স্টাডিটা কিছুটা গুছিয়ে দিই। গুছিয়ে দেওয়া মানে বইপত্রগুলো
ঠিকঠাক করে তাকে রাখা, আবার ডিভান থেকে বিছানা বালিশ বার করে ওখানে সেট করা। তো ওই কাজটি ও করছে। এখনও ওর পাল্লাগুলো নিচে খোলা আছে রং হবে বলে, পাল্লাগুলো লাগিয়ে দেওয়ার পর আপনাদের আবার ফিনিশিং দেখাবো। আর নিচের অবস্থা দেখুন। জামা আছে, আজকে আমি বিকালে বেরোবো, ভাবলাম আমার জামা নেই। কেন তোমার কিনতে বারণ করিনি তো? আমি বলো ভালো করে একটা জামা বলো দেখি তুমি যেটা আমি পরে যেতে পারবো। হোয়াটসঅ্যাপটা হেভি জামা, এখানে তো নেই। তো সে তুই কোথায় কি রেখে আর কই আর কই বলো 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 বলো। কিনে দেবো? তো দেখছেন তো ঘরের মেঝের কি অবস্থা। আমার লক্ষ্মী মেয়ে তার মায়ের কষ্ট হবে বলে আস্তে আস্তে সব কাজ করে দিয়ে যাচ্ছে। তো কেমন লাগলো আমার এই ভিডিও জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে লাইক, আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এত ভালোবাসা নিয়ে সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, ভালোবাসায় থাকবেন। টাটা।